নমস্কার, গ্লোব টিভির জ্যোতিষশাস্ত্রের লাইভ ফোন ইন অনুষ্ঠানে আপনাদের সবাইকে স্বাগত জানাই। উপস্থিত রয়েছেন বিশিষ্ট জ্যোতিষী, হস্তরেখা বিশারদ, বাস্তুবিদ, সংখ্যা তত্ত্ববিদ ডক্টর মিনতি বিশ্বাস। এবং মিনতিটির অনুষ্ঠান অত্যন্ত বৈচিত্র্যপূর্ণ একটি অনুষ্ঠান, কারণ দিদি যেহেতু একাধারে বাস্তুবিদ, নিউমারোলজিস্ট এবং সনাতন জ্যোতিষ, সেক্ষেত্রে আমরা বিভিন্ন পর্বে দিদির কাছ থেকে কিন্তু নানান রকম বিষয়বস্তু, জ্যোতিষশাস্ত্রের নানান রকম বিষয়বস্তু নিয়ে আমরা একটা স্বচ্ছ ধারণা পাই। দিদি অত্যন্ত সহজভাবে আমাদের বুঝিয়ে দেন, ছোট ছোট উদাহরণ দিয়ে, দৈনন্দিন জীবনের নানান উদাহরণ দিয়ে বুঝিয়ে দেন এবং সমস্যাগ্রস্ত মানুষ দিদির কাছে এসে কিন্তু সেই পরিত্রাণের পথটা পায়, কারণ সঠিক জন্মছক বিচারের মাধ্যমে দিদি কিন্তু সমস্যা থেকে মানুষকে বার করে নিয়ে আসেন। আর আজকের অনুষ্ঠানে দিদি আলোচনা করবেন বাস্তু নিয়ে। বাস্তু নিয়ে এর আগেও অনেকগুলি পর্বে আলোচনা করা হয়েছিল, কিন্তু বাস্তুশাস্ত্র কিন্তু একটা বৃহৎ শাস্ত্র। কাজেই যতই অনুষ্ঠান আমরা করি না কেন, যতই আমরা এপিসোড সাজাই না কেন, এই আলোচনা কিন্তু কখনোই সম্পূর্ণ হয় না। কাজেই আজকেও সেই আলোচনারই সূত্র ধরে বাস্তুশাস্ত্র নিয়ে দিদি আলোচনা করবেন। এবং আপনারা যারা আজকের এই অনুষ্ঠানে সমস্যা নিয়ে কথা বলতে চান, তারা চলে আসুন আমাদের দুটো ফোন নাম্বারে ফোন করে 0332571255 এবং 033400814147। আসুন আজকের এই লাইভ ফোন ইন অনুষ্ঠানে আরো আরেকবার স্বাগত জানাই ডক্টর মিনতি বিশ্বাসকে। স্বাগত দিদি। হ্যাঁ, আচ্ছা, যে বিষয়টা আমি আজকে বলবো সে বিষয়টা একটা ইউনিক বিষয়। কারণ কি, যে বাস্তুর যে বিষয়টা আমি বলছি সেটা কিন্তু সাধারণত দেখা যায় না বা বোঝা যায় না। তো সেই ব্যাপারটা আমি বলতে গিয়ে যে কথাটা আমি বলবো সেটা হচ্ছে, আমি যখন দেখি যে বাস্তুতে কোনো রকম সমস্যা হচ্ছে, তো সেই সমস্যাগুলো কিভাবে সমাধান করা যায়। তো সেই সমস্যাগুলো সমাধান করার ক্ষেত্রে আমি দেখব যে কিভাবে আমি সমস্যাটা নিয়ে মানে সমস্যাগ্রস্ত হচ্ছি, বা সেই জায়গাটা কিভাবে আমাকে সমস্যায় ফেলছে, সেই জায়গাটা আমি বিশেষভাবে দেখি। কারণ বাস্তুতে কি হয়, অনেক সময় দেখা যায় যে আমরা বাস্তুতে দেখি যে সাধারণত যে যেটা সবাই মেনে চলেন, যে দক্ষিণ পূর্ব দিকে রান্নাঘর বা উত্তর পূর্ব দিকে ঠাকুরঘর, এই যে কনসেপ্ট যেটা আছে সেটা কিন্তু সাধারণভাবে একটা বাস্তুর কনসেপ্ট। আমি কিন্তু এই জিনিসটাকে ডিটেলস করি। ডিটেলস কিভাবে করি, যেমন ধরুন কারো জন্মছকে আছে মঙ্গল খুব ভালো অবস্থাতে আছে, তো মঙ্গলের দেখা গেল মঙ্গল অনেকটা পয়েন্ট পেয়েছে, তো মঙ্গলকে আমরা কি দিয়ে বিচার করব। আগের দিনে মানে পুরাতন কালে দেখা যেত যে মঙ্গল যুদ্ধক্ষেত্রের জন্য একটা বিশেষ গ্রহ। তো এই যে যুদ্ধক্ষেত্রে যখন রাজারা যুদ্ধ করতে যেতেন, দেখতেন যে মঙ্গল কি অবস্থায় আছে বা মঙ্গলের কি পজিশন আছে, সেইভাবে তারা সেই জায়গাটা বা সেই দিনটা নির্দিষ্ট করতেন যে এই দিন যুদ্ধ আরম্ভ করা হবে। তো যাই হোক, এবং এই দিকে আমরা যুদ্ধ করতে যাব। তো এই যে জিনিসটা দেখা যেত পুরাতন কালে, সেটা তো বর্তমানে নেই। তো বর্তমানে আমরা মঙ্গলকে কি দিয়ে দেখব? মঙ্গলকে দেখব রান্নাঘরের একটা গ্রহ হিসেবে। রান্নাঘরটাকে আমরা মঙ্গলকে রিপ্রেজেন্ট করছি, কারণ কি, মঙ্গল হচ্ছে একটা অগ্নিকারক গ্রহ। অগ্নিকারক গ্রহ বলেই আমরা রান্নাঘরটাকে মঙ্গলের মাধ্যমে দেখছি। তো এই যে মঙ্গল, এই মঙ্গল আপনার জন্মছকে কিভাবে আছে, কি অবস্থায় আছে, সে কতটা পয়েন্ট পেয়েছে, সেইগুলো কিন্তু বিচার্য বিষয়। দেখা যাবে মঙ্গল হয়তো কিছু মানে কোনো দিকে বেশি পয়েন্ট পেয়েছে, কোনো দিকে কম পয়েন্ট পেয়েছে। তো সেই যে বিষয়টা দেখবো, দেখার ফলে দেখা যাবে যে যে দিকটাতে বেশি পয়েন্ট পেয়েছে সেই দিকটাতে আমার পক্ষে রান্নাঘর করা সুটেবল হবে। তো এই রকম বিভিন্ন গ্রহের পজিশনও তাই সেইভাবে দেখতে হয় এবং সেইভাবে বিচার করে প্রত্যেকের বাস্তু, প্রত্যেকটা ইন্ডিভিজুয়াল পার্সনের বাস্তু কিন্তু আলাদা আলাদা হয়। সাধারণত দেখবেন কোনো কোনো জায়গায় যে কিচেন, যেটা যেমন ধরুন রেস্টুরেন্ট যেগুলো আছে, রেস্টুরেন্টের কিচেনগুলো কি হয়, সব রেস্টুরেন্টে কিন্তু এক জায়গায় কিচেন থাকে না। কিছু কিছু রেস্টুরেন্ট দেখা যায় বিশাল নাম করে গেছে, পপুলার কিচেন। কেন কেন পপুলার হলো? তো এই যে রান্নাঘরের পজিশন, যেটা কিচেন মানে রেস্টুরেন্টে দেখা যায়, সেই পজিশনটা তাদের মানে সেই মালিকের জন্মছক অনুযায়ী ঠিকঠাক জায়গায় হয়েছে বলেই তার এই কিচেনের পপুলারিটি বেড়েছে বা সেই খাবারটা মোটামুটি বিখ্যাত হয়ে গেছে।
তো এই যে বিষয়গুলো বাস্তুতে আমরা দেখি, এটা কিন্তু একটা বিশেষ বিষয়। হয়তো অনেকেই বলবেন যে বাস্তু কোনো ব্যাপার না, বাস্তুটা কোনো বিষয়ই না। যদি তাই না হতো তাহলে কিছু কিছু মানুষ কেন বিখ্যাত হয়, কিছু কিছু মানুষ কেন একেবারেই জীবনে একেবারে শেষ পর্যায়ে চলে যায়, তার জীবন থেকে অর্থ সম্পদ সব চলে যায়। কিছু কিছু মানুষ বিখ্যাত হয়ে, পৃথিবী বিখ্যাত হয়ে একটা ভালো জায়গায় অবস্থান করে। যেমন মুকেশ আম্বানির কথাই বলুন, তিনি কেন এত পপুলার বা এত উচ্চ জায়গায় অবস্থান করছেন কেন? তার বাড়ি, তার যে প্রাসাদ আমরা দেখতে পাই, সেখানে দেখবো সেখানে কিন্তু সেই বাস্তুটাকে মেনটেন করা হয়েছে। কেন করা হয়েছে না, বাস্তুশাস্ত্র অনুযায়ী যদি মানে ভবনটা তৈরি করা হয়, তখন সেই ব্যক্তির জীবনে কিন্তু উন্নতির একটা জায়গা তৈরি হয়ে যায়। তো এই বিষয়ে যদি কোনো প্রশ্ন থাকে আপনি করতে পারেন। দিদি, আমরা যেটা দেখতে পাই যে অনেক সময় অনেক বাস্তু আমরা পরিবর্তন করি। মানে আগে আমার জীবনে ধরুন অনেক উন্নতি হয়েছিল, কিন্তু বাস্তু যদি কেউ নতুন ফ্ল্যাট নিয়ে চলে আসে বা কোনো জমি কেনে এবং সেই জমিতে যদি সে বাড়ি করে, তারপরে দেখা যায় যে সে তো একটা পজিটিভ জিনিস নিয়েই সেটা করলো, কিন্তু তারপরে দেখা যায় তার জীবনে নেগেটিভিটিতে ভরে গেল। হ্যাঁ, এই জায়গাটা তৈরি হয়। এটা তৈরি হয় যেহেতু দেখা যায় যে সেই ব্যক্তির জন্মছক বাস্তু অনুযায়ী সঠিক হয়নি, বা তার দেখা গেল তার হয়তো ঠাকুর ঘর যেটা করার জায়গা ছিল সেই জায়গাটাতে অন্য কোনো মানে যেমন ধরুন সেখানে হয়তো পায়খানা বাথরুম করা হয়ে গেল। তো এই যে পজিশনের যে উল্টোপাল্টা হয়ে গেল, বা যে চন্দ্র যেখানে জলের কারক গ্রহ, সে যখন নেগেটিভ জায়গাটায় চলে গেল বা অগ্নির দিকে চলে গেল, তখন কিন্তু তার জীবনে একটা ডিটোরিয়েশন দেখা যাবে। হ্যাঁ, তো এই জায়গাটা আমরা দেখতে পাই এবং বুঝতে পারি, এবং তখন তাকে একটা রেমেডির মাধ্যমে ঠিক করা হয় বা ঠিক করতে হয়। দিদি, আমরা আলোচনায় আসবো। একজন বন্ধু এসে গেছেন। নমস্কার, আপনাকে স্বাগত। ফোনে কে রয়েছেন? বলুন, আপনি কোথা থেকে বলছেন? আচ্ছা, আপনি কার সম্পর্কে জানবেন? বেশ, আপনার নামটা বলুন। সাথী পাল। জন্ম তারিখ একটু জোরে বলুন, পরিষ্কার করে বলুন। 1/8/61। বেশ, জন্ম সময়টা বলুন। দুপুর 12:30। জন্মস্থান? আরেকবার বলুন। কাটিহাট। কি সমস্যা বলুন? হ্যাঁ, কি বলছেন? ওনার শেষ জীবনটা কিরকম যাবে? না, আপনি শেষ জীবনের কথাটা কেন চিন্তা করছেন এখনই? আপনার না, তাতে কি হয়েছে? আপনার তো একটা জীবন আছে, তাই না? আপনার একটা জীবন আছে, সেই জীবনটাকে আপনি এখন বেঁচে আছেন, এই বেঁচে থাকার মুহূর্তটাকে আপনি উপভোগ করছেন। আপনি সেই বিষয়ে প্রশ্ন করুন। শেষ জীবন তো শেষটা আমরা তো সবাই দেখব, একটা দিন চলে যাব, আমরা নিজেরাও বুঝতে পারবো না, তাই না? আমি কি ভুল বলছি? না, আপনি বর্তমানে কেমন আছেন সেই বিষয়ে আপনি যদি জানতে চান তাহলে আমি বলতে পারি। হ্যাঁ, সেইটাই, সেই বিষয়টা আমি বলবো। হ্যাঁ, আপনি দিদির অনুষ্ঠান দেখেন নিয়মিত? বেশ, আপনি আজকে প্রথম লাইন পেলেন, তাই তো? আচ্ছা, দিদির অনুষ্ঠান দেখে কি মনে হয়েছে আপনার? বেশ, ধন্যবাদ। আচ্ছা, আমি যে বিষয়টা আপনার জন্মছকে দেখছি, আপনার তুলা লগ্ন, তো তুলা লগ্ন এবং মীন রাশি। আপনার এখন মঙ্গলের দশা চলছে এবং আপনার 20 সালের পর থেকে আপনার শরীরটা খুব খারাপ যাচ্ছে, তাই তো? শারীরিক নানান রকম সমস্যা দেখা দিয়েছে, তাই না? তো সেই সমস্যার জন্য আপনি ভীষণভাবে মেন্টালিও ডিপ্রেসড হয়েছেন। সেই কারণে আপনি চাইছেন যে আমার শেষ জীবনটা কেমন যাবে। কিন্তু এই যে জায়গাটা তৈরি হয়েছে, এটা যদি আপনি একটু ঠিক করিয়ে নেন তাহলে দেখবেন আপনি ভালোই থাকবেন। আপনি বুঝতে পেরেছেন আমার কথা? হ্যাঁ, এই জায়গাটা আপনি একটু ঠিক করিয়ে নিন, তাহলে দেখবেন যে আপনি এই বাকি যে জীবনটা কাটাচ্ছেন সেটা কিন্তু ভালোই যাবে। বেশ, ফোন করার জন্য ধন্যবাদ। হ্যাঁ দিদি, আমরা বরং চলে যাই যে যখন গৃহ পরিবর্তন করা হয়, অনেকে ফ্ল্যাট কেনে, অনেকে জমি কিনে বাড়ি বানায়, অথচ দেখা যায় ভাড়া বাড়িতে ভালো ছিল, নতুন বাড়ি কেনার পরে নিজস্ব গৃহ হওয়ার পরে নানান রকম রোগ ব্যাধি তার শরীরে
বাসা বেঁধেছে, হ্যাঁ, এই যে উন্নতিটা আটকে গেল, এই যে জায়গাটা, চাকরি চলে গেল বা তার জীবনে যা ছিল সেগুলো সব আস্তে আস্তে নষ্ট হয়ে গেল। তো এই যে জায়গাটা তৈরি হলো, কেন তৈরি হলো? সে তো ভালোই ছিল, তাই না? সে তো ভালোই ছিল, সে কেন নতুন করে একটা জায়গায় ঢুকলো? ঢোকার পর থেকে তার জীবনে এই জিনিসগুলো কেন এলো, কেন হলো? হ্যাঁ, তো এই জায়গাটাতে গিয়ে কি হয়, দেখা গেল যে মানে বাস্তুটা পরিবর্তন করছে সে কিন্তু না জেনে না বুঝেই সব করেছে, কারণ তার তো জানার কথা নয়, সে তো জানতে পারবে না বাস্তুটা আসলে কি এবং বাস্তুতে কি সমস্যা থাকতে পারে, তার পক্ষে জানা সম্ভব নয়। তো এই যে জায়গাটা যখন তৈরি হলো, যে তার জন্মছক অনুযায়ী দেখা গেল সে যে বাস্তুতে প্রবেশ করেছে সেই বাস্তুটা তার পক্ষে সুটেবল হয়নি বা সেটা অ্যান্টি হয়ে গেছে। অ্যান্টি মানে বিপরীত বাস্তু। তো এই যে বিপরীত বাস্তুতে যখন সে ঢুকলো তখন গিয়ে তার জীবনে একটা ডিটোরেশন দেখা গেল, মানে সে আস্তে আস্তে মানে ক্ষতির দিকে যেতে শুরু করলো। দিদি, আমরা আলোচনায় আসবো যে এটার থেকে সমাধান কি করে সম্ভব। তার আগে একজন বন্ধু চলে এসেছেন। নমস্কার, আপনাকে স্বাগত। কে রয়েছেন ফোনে? আচ্ছা, কার সম্পর্কে জানবেন? নিজের না, এবার জন্ম তারিখ বলুন আপনার। 26শে মার্চ 2007। জন্ম সময় সকাল 11:45। জন্মস্থান কি জানতে চান বলুন? আচ্ছা, এই বছর মাধ্যমিক দিয়েছো, কোন লাইনে গেলে ভালো করবে? মানে এই বছরই দিয়েছে, তাই তো? বুঝতে পেরেছি। আচ্ছা, তোমার যে বিষয়গুলো নিয়ে পড়াশোনা করছিলে তার মধ্যে তোমার সব থেকে কোন বিষয়টা ভালো লাগে? আমার ভালো লাগে ম্যাথটা। তো ম্যাথের বিষয়টাতে তুমি পারদর্শী, তাই তো? তো সেই বিষয়টা নিয়ে তুমি এগিয়ে যেতে পারো, কারণ আমি এখানে দেখতে পাচ্ছি ম্যাথের জায়গাটা খুব ভালো আছে। কি বললাম বুঝতে পেরেছো? কিন্তু রেজাল্টের জায়গাটা গিয়ে একটুখানি সমস্যা হবে, কারণ রেজাল্টটা খুব ভালো রেজাল্ট কিন্তু পাচ্ছ না তুমি। মানে পড়াশোনার যে জায়গাটা তৈরি করার কথা ছিল সেটা তোমার পক্ষে তৈরি হয়নি, আমি ঠিক বলছি তো? তো এই জায়গাটায় গিয়ে রেজাল্টের জায়গাটা দেখবে খুব বেশি ভালো হয়নি, কিন্তু তুমি যেটা চাইছো, মানে তুমি যে পড়াশোনাটা করতে চাইছো সেটা কিন্তু করতে পারবে। হ্যাঁ, হায়ার স্টাডি আছে কিনা? হ্যাঁ, অবশ্যই আছে, আমি তো বলেই দিলাম হায়ার স্টাডি আছে বলেই তো। হ্যাঁ, বলুন। কি বলছেন? তোমার প্রশ্নটা আমাদের কাছে একদমই ক্লিয়ার হচ্ছে না, তুমি পরিষ্কার করে বলো। বলছি এই ক্লাস 11 থেকে একটা ইঞ্জিনিয়ারিং এক্সামের প্রিপারেশন নিতে হয়, ওটা উপলব্ধের পরে ওটা আমি নিতে পারি কি এখন থেকে? আচ্ছা আচ্ছা, বুঝতে পেরেছি। হ্যাঁ, ইঞ্জিনিয়ারিং কি বলো বলো, আমি বুঝতে পারছি না। হ্যাঁ, ইঞ্জিনিয়ারিং এক্সামের প্রিপারেশন এখন থেকে। ইঞ্জিনিয়ারিং এক্সাম মানে তুমি এটা তুমি কথা বলছো, এটা কিন্তু হায়ার সেকেন্ডারির পরে ছাড়া হবে না। হ্যাঁ, সেটাই বলছি। তাহলে হ্যাঁ, যে প্রশ্ন হায়ার সেকেন্ডারির পরে তুমি এটা করতে পারবে, তার আগে করতে পারবে না। ঠিক আছে, থ্যাংক ইউ। কারণ প্রশ্নটা ছিল নিজে। হ্যাঁ, ইঞ্জিনিয়ারিং একটা লাইনের পড়াশোনা করার কথা বলছে। হ্যাঁ, বুঝতে পেরেছি। হ্যাঁ, অবশ্যই হবে, কিন্তু ওটা হায়ার সেকেন্ডারির পরেই হবে। সেটাই, হায়ার সেকেন্ডারির পরে যে জয়েন্ট এন্ট্রান্স দিয়ে যায় সেই ক্ষেত্রে। দিদি, তাহলে আমরা এই যে যখন এই যে সমস্ত কিছু ডিটোরিয়েট করছে, নতুন জিনিস আসার পর থেকে সবকিছু ডিটোরিয়েট করছে, এর থেকে পরিত্রাণ কিভাবে পাওয়া যায়? এখানে পরিত্রাণ পাওয়ার কোনো জায়গা নেই। কেন নেই আমি পরিষ্কার বলছি। অনেকেই হয়তো বলবে যে এটা করুন, ওটা করুন, এটাও করলে ওটা হয়ে যাবে, সেটা কি পরিত্রাণ পাওয়ার জায়গা নেই, কিন্তু আছে। কোথায় আছে না, কিছু রেমিডিয়াল পার্ট আছে যেটা করলে সেই জায়গাটা তৈরি হতে পারে। দিদি, আমরা রেমিডিয়াল পার্ট নিশ্চয়ই শুনবো। একজন বন্ধু এসে গেছেন। নমস্কার, স্বাগত আপনাকে। কে রয়েছেন টেলিফোনে? হ্যালো, বলুন। হ্যালো, বলুন। আমি আমাদের ছেলের ব্যাপারে একটু কথা বলবো আপনার সাথে। ছেলের ব্যাপারে? আচ্ছা আচ্ছা, ছেলের নাম বলুন। সৌরভ দে। আপনি কোথা থেকে বলছেন? বেহালা থেকে। সৌরভের জন্ম তারিখ বলুন। 7 এপ্রিল 1990। জন্ম সময় বলুন।
বিকেল 4:29, জন্মস্থান বলুন, হাওড়া। কি জানতে চান বলুন। ছেলের সম্বন্ধে, ছেলের কেরিয়ার সম্বন্ধে জানতে চাই। ছেলের কেরিয়ার সম্পর্কে, তাই তো? হ্যাঁ হ্যাঁ। ছেলে কি এখন কিছু করে না? ছেলে পরে বিজনেস আছে, ট্রাভেল ট্যুরিজম বিজনেস আছে। আচ্ছা, মানে ব্যবসার সাথে যুক্ত রয়েছে। হ্যাঁ, ব্যবসার সঙ্গে যুক্ত আছে, কিন্তু ব্যবসাটা ঠিক চলছে না। ভালো। চাকরির চেষ্টা করছে। আচ্ছা, আপনি চেষ্টা করছেন, চাকরিও করেনি কখনো। আচ্ছা, মানে ব্যবসাটাই কি করে ভালো হতে পারে সেটাই মূল প্রশ্ন আপনার, তাই তো? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। আচ্ছা, আপনি আচ্ছা, হ্যাঁ, এটা করে দিয়েছিল, এখন বিশেষ চিন্তা কিছু না। ঠিক আছে, হ্যাঁ, আপনি আপনি শুনুন। শুনতে থাকুন। যে ব্যবসার জায়গাটা আপনি করেছেন সেটা কি ব্যবসা? Tours and travels. আচ্ছা, মানে পার্টিকুলার একটা ব্যবসা নয়, তাই তো? না 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 ট্যুরস এন্ড ট্রাভেলস এর যে ব্যবসাটা সেটা কি ভালো চলছে? না না, পুরোটা ভালো চলছে না। ভালো চলবে না। না। হ্যাঁ, ওকে ওকে বলুন যে জায়গাটা ওর হয়ে আছে, ও কিন্তু সার্ভিসের দিকটা ভালো আছে, আপনি চেষ্টা করতে বলুন। বলছে, সার্ভিস মানে চাকরির দিকটা ভালো আছে। ওকে চেয়ার করার আগে বলেছিল যে তোমাদের আর চাকরি হবে না, ও তারপর থেকে আর চাকরির বাড়ি বাড়ায়নি। আমি জানি না ওকে কে কি বলেছে, আমি যেটা এখানে দেখতে পাচ্ছি আমি সেটা আপনাকে বললাম। আচ্ছা ব্যবসার জায়গাটা আমি খুব একটা ভালো দেখতে পাচ্ছি না। আচ্ছা আচ্ছা আচ্ছা। চাকরির জায়গাটা বরং বেটার। একটু একটু সমস্যা আছে, সেই জায়গাটা আপনি ঠিক করিয়ে নেবেন। এটা আমার জন্য আমি বলছি না, এটা আপনাদের জন্যই বলছি যে জায়গাটা ঠিক করিয়ে নিলে মানে আপনাদের ব্যবসার পক্ষে থেকে ভালো, ওনার চাকরিটাই ভালো। ভালো বেটার আছে। আমি ব্যবসাটা আমি খুব ভালো দেখতে পাচ্ছি না। কারণ অনেক ব্যবসায়ী করেন, কোনো ব্যবসায়ী ঠিক মতন না, ব্যবসার জায়গাটা খুব একটা ভালো নয়। হ্যাঁ, যারা মনে করছেন ডক্টর মিনতি বিশ্বাসের সঙ্গে যোগাযোগ করবে, দেখুন স্ক্রলে দিদির ফোন নাম্বার যাচ্ছে। অনুষ্ঠান শেষ হয়ে গেলে অবশ্যই ফোন করে নিন 6290321431 এবং 9051208095 এই দুটি নম্বরে। দিদির চেম্বার রয়েছে নিউ টাউন সোনারপুর শোভাবাজারে। এছাড়াও দিদি অনলাইন প্রেডিকশনও করে থাকেন, বাস্তব ভিজিটও করেন। সেক্ষেত্রেও আপনারা এই দুটি ফোন নাম্বারে ফোন করে বিশদে জেনে নিতে পারেন, ও অবশ্যই অনুষ্ঠান শেষ হয়ে যাওয়ার পর। দিদি একজন বন্ধু চলে এসেছেন, নমস্কার, স্বাগত আপনাকে। ফোনে কে রয়েছেন? নমস্কার, আমি সোনারপুর থেকে বলছি। কি দাস? বিরাজ দাস। বিরাজ দাস। বিরাজ। আচ্ছা, যাই হোক, date of জন্ম birth। তারিখটা বলুন, নামটা বুঝতে পারলাম না, জন্ম তারিখ বলুন। 29/12/1998। 29/12/1998। জন্ম সময় বলুন। ভোর 5:30টা। ভোর 5:30টা। জন্মস্থান? কলকাতা। কি প্রশ্ন বলুন, কি জানতে চান বলুন। আমার বিষয়। আমার বিষয় বললে তো বিরাট বড় ব্যাপার। কোন বিষয়টা, কেরিয়ার না শরীর স্বাস্থ্য? আমার সংসার জীবন নিয়ে খুব সমস্যার মধ্যে পড়ি। আর সেটাই বলছি, যে কোনো একটা প্রশ্ন নিয়ে আসতে বলি আমরা সব সময়, কারণ হাতে সময় থাকে না, মাত্র 25 মিনিট। আমরা চাই বাকি বন্ধুদেরও সুযোগ করে দিন আপনারা। দাম্পত্য জীবনে অশান্তি, এটাই মূল প্রশ্ন, তাই তো? হ্যাঁ, এখানে যেটা আমি দেখতে পাচ্ছি এই জায়গাটাতে, দাম্পত্য জীবন ভীষণ ভাবে খারাপ এবং ডিভোর্সের যোগও আছে। হ্যাঁ, আমি একদম খোলাখুলি বলছি, ডিভোর্সের যোগও আছে। তাই তৈরি হয়েছে কি সেই জায়গাটা? হ্যাঁ, তৈরি হয়ে গেছে। হ্যাঁ হ্যাঁ, আমি সেটা দেখতে পাচ্ছি। চলে গেছে বাপের বাড়িতে, আর আসে না। হ্যাঁ, সেই জায়গাটা তৈরি হয়ে গেছে অলরেডি। আপনি এটা ঠিক করিয়ে নিন, না হলে কিন্তু আপনার এই সম্পর্ক নাও থাকতে পারে। তার জন্য অবশ্যই কিন্তু চেম্বারে গিয়ে যোগাযোগ করতে হবে, কারণ এখান থেকে দিদি বলে দেবেন এই টোটকা বা এই ওইভাবে কিছু হয় না, এইভাবে হয় না, কারণ এটা একটা জটিল সমস্যা এবং এই সমস্যা থেকে পরিত্রাণ পেতে গেলে অবশ্যই চেম্বারে যোগাযোগ করতে হবে। 6290321431 এবং 9051208095 এই দুটি ফোন নাম্বারে অবশ্যই অনুষ্ঠান শেষ হয়ে গেলে ফোন করে বিশদে জেনে নিন দিদিকে কবে কোথায় পাওয়া যাচ্ছে। দিদি আরেকজন বন্ধু এসে গেছেন, নমস্কার, আপনাকে স্বাগত। ফোনে কে রয়েছেন? হ্যালো, নমস্কার। নমস্কার, বলুন আপনি কে বলছেন? আমি ঢাকা থেকে বলছি। কার সম্পর্কে জানবেন? আমার মেয়ের সম্পর্কে। মেয়ের নাম বলুন। সুস্মিতা গিরি। ওর জন্ম তারিখটা বলুন। 5/11/1999। 5/11/1999। জন্ম সময়? দুপুর 2:10। জন্মস্থান? জন্মস্থান সিমলা।
কোথায় বললো? বুঝতে পারলাম না। হ্যাঁ, ও আচ্ছা আচ্ছা, ঝাড়গ্রাম, ঠিক আছে। ঝাড়গ্রাম, কি জানতে চান বলুন মেয়েকে নিয়ে? মেয়ের কেরিয়ার আর বিয়ে। বেশ, দিদির অনুষ্ঠান দেখেন নিয়মিত? আচ্ছা, কিরকম লাগে দিদির অনুষ্ঠান? আচ্ছা, শুনতে থাকুন। মেয়ে কি প্রেম করছে? না, প্রেম করছে কি আপনি সঠিক জানেন? আমি তো এখানে দেখতে পাচ্ছি একটু প্রেমের যোগ। আপনি খোঁজ নিয়ে দেখুন, খোঁজ নিয়ে দেখুন, আমি তো এখানে দেখতে পাচ্ছি। যাই হোক, যাই হোক, বিয়ের যোগটা কিন্তু হবে, কিন্তু ওটা প্রেমের মাধ্যমেই হবে। এখানে প্রেমের একটা ইঙ্গিত আমি পাচ্ছি এবং সেই জায়গাটা আপনি দেখুন। আমি যদি ভুল না হয় অবশ্যই প্রেম বিবাহ এর ক্ষেত্রে হতে পারে। ফোন করার জন্য ধন্যবাদ দিদি। হাতে আর 2 মিনিটের থেকেও কম সময় রয়েছে কাছে। ওই যে রেমিডির কথা যেটা বলছি, বাস্তুর যে রেমিডি আমি এখানে বসে বলে দেবো তা কিন্তু হবে না, কারণ বাস্তু রেমিডিটা অত সোজা নয়, এক কথায় সোজা নয়। বাস্তু রেমিডি করতে গেলে আপনাকে বাস্তুটাকে ভিজিট করতে হয়, বাস্তুটাকে ভালোভাবে দেখতে হয়, দেখে মানে কোন জায়গায় কোন পজিশনে কি আছে কি না আছে সেগুলো আপনার জন্মছকের সঙ্গে মিলছে কিনা, কোন গ্রহ কত পয়েন্ট পেয়েছে, চন্দ্র কত পয়েন্ট পেয়েছে, সেই জলের জায়গাটা কোথায়, রান্নার জায়গাটা কোথায়, আপনার ঠাকুর ঘর রবি কত পয়েন্ট দিয়েছে, সেই সমস্ত কিছু বিচার করার পরে তাহলে দেখা যায় যে বাস্তুর একটা রেমিডিয়াল পার্ট তৈরি হয়। একটা বাস্তু করতে গেলে মিনিমাম 4 ঘন্টা সময় লাগে। আমি এখানে 1 মিনিটে কিভাবে বলবো রেমিডির কথা, তাই না? 100 বার। তো এই যে রেমিডির বিষয়টা আপনাদেরকে অনেক ভাস্ট বিষয়, এই বিষয়টা নিয়ে আলোচনা করতে গেলে আমাকে 2-3টে এপিসোড বসে বসে এটাই করতে হবে। একদমই তাই। কাজেই যারা মনে করছেন যে বাস্তুগত সমস্যায় রয়েছেন সেক্ষেত্রে কিন্তু অবশ্যই বাস্তু ভিজিট করাতে হবে, এবং দিদি বাস্তু ভিজিট করে থাকেন। স্ক্রলে ফোন নাম্বার যাচ্ছে 6290321431 এবং 9051208095। এই দুটি ফোন নাম্বারে ফোন করে বিশদে জেনে নিন। যারা মনে করছেন বাস্তু ভিজিট করাবেন, যারা মনে করছেন ফ্ল্যাট কিনবেন, যারা মনে করছেন জমি কিনবেন, বাড়ি বানাবেন, কোন দিকটা রান্নাঘর বা বাথরুম কোথায় আপনি করবেন, আপনার একবার যদি ভুল হয়ে যায় কাজেই সেটা তখন ভাঙার বিষয়টা কিন্তু খুব টাফ ব্যাপার। না ভেঙে তখন ঠিক করাটা খুব মুশকিল হয়ে যায়। করা যায় কিন্তু সম্পূর্ণ ফলটা পাওয়া যায় না, সম্পূর্ণ ফল পাওয়া যায় না। কাজেই সেক্ষেত্রে যারা নতুন গৃহ ক্রয় করার চিন্তা ভাবনা করছেন বা নতুন গৃহ নির্মাণের চিন্তা ভাবনা করছেন, তারা একটি বারের জন্য হলেও দিদির সাথে যোগাযোগ করে নিন। যদি আপনারা মনে করেন যে আপনারা সুন্দরভাবে জীবন কাটাবেন তবেই, কারণ আগে সব বাড়িতেই বাস্তু পুজো হতো, বাস্তু পুজো করা হতো, কাজে এখন সে সমস্ত কেউ মনে হয় শোনেও না, জানেও না, যে অনেকেই করে না, অনেকেই করে না। কাজেই এইগুলোর তো একটা মাহাত্ম্য রয়েছে, একটা গুরুত্বপূর্ণ ব্যাপার এটা, যেটা অনেকটাই গুরুত্বহীন আমরা করে ফেলেছি, এবং গুরুত্বহীন করে ফেলেছি বলেই এত শঙ্খ অনেক বাড়িতেই বাজে না, যে শঙ্খ বাজানোর একটা গুরুত্ব তো অবশ্যই আছে। কাজেই দিদি আজকে হাতে একদমই সময় নেই, বাস্তু নিয়ে আলোচনা আমরা আগামী পর্বে আরো করব। অসংখ্য ধন্যবাদ মিনতিদি, আপনাকে ধন্যবাদ সকল দর্শক শ্রোতা বন্ধুকে। আজকের মতন ডক্টর মিনতি বিশ্বাসকে নিয়ে আমরা বিদায় নিচ্ছি। চলে আসবো আবার আগামী পর্বে। সুস্থ থাকুন, ভালো থাকুন এবং অবশ্যই ভালোভাবে বাঁচুন। আসছি, নমস্কার। নমস্কার।